মক্কা থেকে যে সাহাবারা বাড়ি ঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মহাজির, মানে হিজরতকারী সাহাবা। একদিকে পদত্যাগ করে সপরিবারে দেশ ছাড়া শেখ হাসিনা, অন্যদিকে এখনো পুরো জাতির মধ্যে চলছে বিজয় আনন্দের উল্লাস। সেই আনন্দের মিষ্টিঘন মুহূর্তে আরেকটু যেন মধু ঢেলে দিলেন মিজানুর রহমান আজহারী। জানা গেল খুব শীঘ্রই দেশে আসছেন এই ইসলামী বক্তা। অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন, কল করেছেন, সবাইকে শুকরিয়া জানাতে চেয়েছেন যে শেখ আপনি কবে আসবেন। আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি ইনশাআল্লাহ। স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাতের আকাঙ্ক্ষা এবং অপেক্ষায় আমি রইলাম। 6 আগস্ট মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে 24 মিনিটের এক ভিডিও বার্তায় তিনি এই আনন্দের কথা জানান। গণবিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এই বিপ্লবে যারা নিজেদের তাজা রক্ত বিলিয়ে দিয়ে শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি। আল্লাহ তাআলার শুকরিয়ার পাশাপাশি আমি এই বিপ্লবের সাথে গণবিপ্লব গণঅভ্যুত্থানকে যারা নেতৃত্ব দিয়েছেন, লিড দিয়েছেন, যারা সমর্থন জুগিয়েছেন তাদের সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই বিপ্লবকে বাস্তবায়ন করবার জন্য যারা নিজের দেহের তাজা রক্তটুকু বিলিয়ে শাহাদাত বরণ করেছেন, আমি শুরুতেই তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শাহাদাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি কামনা করছি। এর আগে 6 জুলাই মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আজহারী লিখেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনে কালক্ষেপণ ঠিক হচ্ছে না, খুব দ্রুত এটা করে ফেলা দরকার ছিল। তিনি বলেন, যত দেরি তত আশঙ্কা। বর্তমান সময়ে ইসলামিক বক্তা হিসেবে জনপ্রিয়তার শীর্ষে উঠে মাওলানা মিজানুর রহমান আজহারী। যেখানেই তার ওয়াজ মাহফিল সেখানেই লাখ লাখ মানুষের সমাগম। বিশেষ করে তরুণ এবং যুবকদের উপস্থিতি এসব ওয়াজ মাহফিলে বেশি লক্ষ্য করা যেত। এখানে আপনার ধ্যান থাকতে হবে, মন থাকতে হবে, আপনার আকুতি থাকতে হবে। তবে 2020 সালের জানুয়ারি মাসে 12 জন ভারতীয় হিন্দু অবৈধ ভিসায় বাংলাদেশে এসে তার হাতে ধর্মান্তরিত হয়ে মুসলিম হলে তিনি প্রগতিশীলদের কাছে সমালোচিত হন। এক সময়ে তার মাহফিলের জনস্রোত ঠেকানো স্থানীয় প্রশাসনের জন্য কঠিন হয়ে পড়ে। পরে তিনি নানামুখী চাপে দেশান্তরিত হন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হন। অর্পিতা জাহান, RTV।